চক্রান্ত করছে এবং সেই চক্রান্ত এখন সফল হওয়ার দিকে। এই যে 54টি নদীর মুখে বাঁধ, পিপাই মুখে বাঁধ, আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছি, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভারতের সাথে পানি চুক্তি করতে পারে নাই। ভারতের সাথে এই বাঁধগুলো কিভাবে পরিচালিত হবে, বাংলাদেশ পানির ন্যায্য হিস্সা কিভাবে পাবে, তার কোনো কাজ তারা করতে পারেনি। সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলছি, বাঁচানোর পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বাংলাদেশ আজ ভারতীয় সম্প্রসারণবাদের কবলে পড়েছে। এই ভারতীয় সম্প্রসারণবাদের কবল থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে, বাংলাদেশকে উদ্ধার করতে হবে, বাংলাদেশকে উদ্ধার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এখন যে লড়াই করছি, সেই লড়াইয়ের নাম স্বাধীনতার লড়াই। সেই লড়াইয়ের নাম এখান থেকে মাফিয়া দূর করার লড়াই। সেই লড়াইয়ের নাম এখান থেকে চক্রান্ত ষড়যন্ত্র দূর করার লড়াই। হিন্দুত্ববাদ এখানে তার আধিপত্য বজায় রাখতে চায়, বাংলাদেশ থেকে ইন্ডিয়া আউট করে এখানে হিন্দুত্ববাদ সাম্প্রদায়িকতা যে চালু করছে তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই আমাদেরকে স্পষ্ট করতে হবে এবং এখানকার জনগণকে আমাদের মুক্ত করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি নানা রকমের অপতৎপরতা চলছে। এই সরকারের দালাল গোষ্ঠী নানাভাবে উন্নয়নের গান গায়, উন্নয়নের জোয়ারে দেশ বেঁচে যাচ্ছে, কিন্তু যে পরিবেশ বিপর্যয়টা এখানে হয়েছে, সেই পরিবেশ বিপর্যয় থেকে বাংলাদেশকে রক্ষা করার কি পথ তারা এখনো বলতে পারছে না। বাংলাদেশের বড়করণ এমন ভাবে সম্পন্ন হয়েছে যে এখান থেকে কোন ক্রমে আমরা এই ভারতীয় সম্প্রসারণবাদকে লড়াই ছাড়া, যুদ্ধ ছাড়া ঘটাতে পারবো না, ঘটাতে পারবো না, ঘটাতে পারবো না। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের অন্যতম নেতা, সভাপতি, বাংলাদেশের স্বাধীনতা পার্টির সভাপতি কমরেড আব্দুল গফুর মিয়া। কমরেড আব্দুল গফুর মিয়া। প্রিয় ভাইয়েরা আমার, 1976 সনে মহান নেতা মাওলানা ভাসানীর ডাকে আমার সৌভাগ্য হয়েছিল ফারাক্কা লং মার্চে অংশগ্রহণ করার। সেই কমলাপুর স্টেশন থেকে রেলগাড়িতে চেপে প্রায় 50টির মতো বগি যাত্রা করেছিল।